এনডিএর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। পরশু দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং মোদি। সংবাদ সংস্থা পিটিআই এবং এএনআই এনডিএ সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানা গেছে। আগামী শনিবার কিংবা রবিবার শপথ নিতে পারেন মোদি। কেন্দ্রের সরকার গঠনের দাবি জানাবে না ইন্ডিয়া জোট। এখনই সরকার গঠনের চেষ্টা নয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হবে। বৈঠকে একমত ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। মোদি ব্র্যান্ড শেষ, মানুষ নরেন্দ্র মোদির বিরুদ্ধে রায় দিয়েছে, মন্তব্য রাহুল গান্ধীর। রাজনৈতিকভাবে আমরা মোদিকে হারালেও সরকার গঠনের সংখ্যা নেই, মন্তব্য শরদ পাওয়ারের। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে বলে নীতিশ নাইডুর সঙ্গে কথা বলা দরকার, মত সঞ্জয় রাউতের। মোদিকে হারালেও সরকার গঠনের সংখ্যা নেই আমাদের কাছে, মন্তব্য তেজস্বী যাদবের। মোদি ব্র্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছি আমরা, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, মন্তব্য অখিলেশের। ইন্ডিয়া জোটের বৈঠকে সকলের মন্তব্যের সঙ্গে একমত সোনিয়া গান্ধী, এমনটাই সূত্রের খবর। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় নিট ইউজি পরীক্ষায় ভালো ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। 720 নম্বরের মধ্যে 700 বা তার বেশি পেলেন নরেন্দ্রপুরে 3 জন পড়ুয়া। সার্বিকভাবে 600 নম্বরের ঊর্ধ্বে 20 জন পেয়েছেন। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতোই সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষায় নিজেদের ছাপ বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। আজই প্রকাশিত হয় নিট ইউজি পরীক্ষার ফল। 4. উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ 22 জন অভিযাত্রীর একটি দল। দুদিন ধরে তল্লাশি অভিযানের পর অবশেষে উদ্ধার 13 জন। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 5 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। বৃহস্পতিবারও চলছে তল্লাশি অভিযান। গত 29শে মে উত্তরাখণ্ডের উত্তরকাশী টিহরি সীমানায় সহস্র তাল অভিযানে গিয়েছিলেন 22 জন। পাহাড়ের 15,000 ফুট উচ্চতায় ওঠার পর নিখোঁজ হয়ে গিয়েছিল দলটি। আজ দেশের হয়ে জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শেষবারের মতো দেশের নেতৃত্ব দেবেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী।